আমাদের প্রায় 8 থেকে 9% জনগোষ্ঠী বিদেশে বাস করেন বাংলাদেশের টোটাল জনবলের। আমরা যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলে থাকি, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি 8-9% লোক কোনো কথাই বলতে না পারে, তাহলে তো এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সামনে একটা বড় প্রশ্নবোধক ছিল। এই 5.5 দশক ধরে আমরা এই সীমাবদ্ধতাটা নিয়ে এগিয়েছিলাম। আমরা চেষ্টা করছি এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে ওঠার। আমরা সবাই যদি ইনশাল্লাহ সমন্বিতভাবে কাজ করি, আগামীকালকে আমরা প্ল্যান করছি সকল রাজনৈতিক দলকে তাদের টেকনিক্যাল টিমগুলোকে ডেকে এখানে একটা ব্রিফিং করার। এই পর্যন্ত কি অবস্থায় আছে আমাদের পোস্টাল ভোট। সোশ্যাল মিডিয়া দেখে বিভ্রান্ত হবেন না, আমরা প্রতিদিন গালি খাই। সোশ্যাল মিডিয়ার কার উদ্দেশ্য কি আমরা জানি না, পেছন থেকে কে কাজ করছে তাও জানি না, তারা কি নির্বাচন চায় না তাও আমরা জানি না। সুনির্দিষ্ট কিন্তু দেখবেন কোনো অভিযোগ নেই। সোশ্যাল মিডিয়ায় যে জিনিসগুলো আছে এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এগুলো হচ্ছে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো এবং মানুষকে অন্যদিকে ধাবিত করা। জেনুইন যে অবজারভেশন গুলো আসছে সেগুলো আমরা যখন যে অবজারভেশনটা আসছে সেটা আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করছি। আমাদেরকে নিশ্চিত করতে হবে দুইটা জিনিস আমাদেরকে নিশ্চিত করতে হবে, এবং এটা আপনাদের জন্য প্রযোজ্য। একটা হচ্ছে স্বচ্ছতা, আমরা যা করছি সবাই দেখুন, এই হচ্ছে প্রক্রিয়ার মধ্যে যদি দুর্বলতা থাকে, ভুলভ্রান্তি থাকে, আমরা ইমপ্রুভ করব। আর 2, নিরপেক্ষতা। সামান্যতম যেন কোনো দিকে আমরা হেলে বা বেঁকে না যায়। রাজনৈতিক দল পলিটিক্যাল স্টেটমেন্ট দিবে, সেগুলোর দিকে আমার দেখার দরকার নেই। আমার কাছে ক্লিয়ার কিনা যে আমি নিরপেক্ষভাবে কাজ করছি কিনা। এবং নিরপেক্ষতার পূর্ব শর্তই হচ্ছে স্বচ্ছতা। আপনার যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কাচের মতন পরিষ্কার, তাহলে আপনি নিরপেক্ষ হতে বাধ্য। তা আপনারা যে পর্যায়টাতে আছেন, আমি এখন এই পর্যায়টা নিয়ে কথা বলি। আপনারা মূলত ব্যালট ম্যানেজমেন্ট এবং কাউন্টিং এর সাথে রিলেটেড। এর আগে ব্যালটের যে ইন্টিগ্রিটি সেটা আমরা বাকি স্টেজে এনশিওর করছি। আগামীকালকে ব্রিফিং এর পরে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। দেশের বাইরের ব্যালট গুলো ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে 7.5 লাখের কিছু বেশি, সম্ভবত 7,66,000 বা 67,000। এই ব্যালটের একটা উল্লেখযোগ্য সংখ্যক বেশিরভাগই ভোট আকারে ফেরত আসবে, কিছু আসবে না। ইতিমধ্যে কিছু কিন্তু আমাদের ড্যামেজ হওয়া শুরু হয়েছে। যেমন ভুল ঠিকানা যারা লিখেছেন তাদের ব্যালট কিন্তু আনডেলিভার্ড বাংলাদেশে ফেরত আসছে। এটা যাবেই না আপনাদের কাছে, এটা পোস্টাল ডিপার্টমেন্টের কাছে রয়ে যাবে। যারা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভোট দিবেন না তাদের গুলো হয়তো বাদ পড়ে যাবে। তো তারপরেও যে ব্যালট গুলো পরিচ্ছন্ন ব্যালট থাকবে এগুলো আপনাদের কাছে যাবে, যেগুলো নিয়ে কোনো ডাউট নেই। প্রসঙ্গত বলে রাখি, বিশ্বব্যাপী পোস্টাল ব্যালটে প্রায় 4/1 ওয়েস্টেজ হয়, 24%। বিশ্বব্যাপী পোস্টাল ব্যালটের ওয়েস্টেজ রেট, নষ্ট হওয়ার হার হচ্ছে 24%। মানে প্রত্যেক 4টা ব্যালটে একটা ব্যালট নষ্ট হয়ে যায়।